নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের এক জমজমাট এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহারাজ তার দাদাকে বলছে যে আমার দাদা আপনাকে সম্পত্তির লোভে বিয়ে করছে। প্রিয়াঙ্কা বৌদি, এবার কিন্তু সত্যিটা সবার জানা দরকার। সোমনাথ তো এটা শুনে পুরো দাঁড়িয়ে পড়ে, বলে ওর কথা বিশ্বাস করবেন না প্রিয়াঙ্কা, ও একদম মিথ্যে কথা বলছে। সোমনাথ বলে আপনার সমস্ত সত্যিটা জানার পর দাদা আপনাকে বিয়েটা করবে কিনা সেটা জেনে নিয়েই কিন্তু আপনি বিয়েটা করুন। মহারাজ বলে, সোমনাথ বলে মহারাজ তুই এইভাবে কিন্তু বদলা নিস না। তখন মহারাজ বলে আমি চাই তোরা দুজনেই সুখে থাক, তাই প্লিজ মিথ্যে দিয়ে তোদের দাম্পত্য জীবন তোরা শুরু করিস না। বাড়ির লোক তো সবাই অবাক হয়ে যায় যে কি হচ্ছে এখানে, কি কথাবার্তা চলছে, আর কোন সত্যির কথাই বা মহারাজ বলছে। প্রিয়াঙ্কা তো পুরো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। প্রিয়াঙ্কা তার শ্বশুরমশাইকে বলে, বাবা আপনার ছেলে তো দেখছি সত্যি মিস্টার কুল। মহারাজ বলে তোরা দুজনেই তোদের ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা দুজনকে ক্লিয়ারলি বল, নিজেদের মনের কথা একে অপরকে বল, তারপরেই না হয় বিয়ের পিড়িতে বসবি। দাদা বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়। এদিকে মহারাজের বাবা পূজাকে বলে, দেখেছিস মা, এই হচ্ছে কিন্তু আমাদের মহারাজ। দেখেছিস কিরকম ধূর্ত শিয়াল দুটোকে কবজা করে ফেলে, যে দেখ। তোরা একে অপরকে বোঝ, এখানে সবার সামনে না বলতে পারিস, একটা কোনো আলাদা করে রুমে যা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওখানে গিয়ে তোরা দুজনের মনের কথা বল, দিয়ে একে অপরকে বোঝ তোরা, তারপর তো বিয়ে করবি একে অপরকে। প্রিয়াঙ্কা তখন মণ্ডপ থেকে দৌড়ে চলে আসে মহারাজের কাছে, এসে হাত জড়ো করে বলে, মহারাজ আমি তোমাকে সেদিন যা যা বলেছি সবটা তোমার ভয়ে বলেছি। আমি সত্যি আরবপতির মেয়ে, আমি সত্যি, আমার বাবা সত্যি ডায়মন্ড মার্চেন্ট একজন। ব্যাস তখনই কি করে সৌরভ ওখানে প্রিয়াঙ্কার মা আর মেয়েকে নিয়ে চলে আসে। সবাই তো খুব অবাক হয়ে যায়। মহারাজ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে হাসে, প্রিয়াঙ্কাও মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে, এই তো মাসিমা, একদম ঠিক সময়ে এসেছেন। সোমনাথ তখন বলে, ইনি এখানে কেন? মহারাজ বলে, ইনি এখানে কেন, মাসিমাই তো সম্প্রদানটা করবেন। সোমনাথ তো আরও অবাক হয়ে যায়। ওদিকে ঠাম্মি, পিসিমা, মাম্মাম সবাই বেশ অবাক হয়। প্রিয়াঙ্কা তো ভয়ে পুরো আমতা আমতা করতে থাকে, আর মহারাজ তো একটাই কথা বলে যায় যে দুজনকে সত্যি কথাটা বলবে, তারপরেই যদি ইচ্ছে হয়, যদি মনে হয় তারা তো তাদেরকে বিয়ে করতে রাজি আছে, তবেই তারা বিয়ের পিড়িতে বসবে। এদিকে দেখা যাচ্ছে মিছরি মিমি বলে ডেকে ওঠে প্রিয়াঙ্কাকে। সোমনাথ তো এটা দেখেও বেশ অবাক হয়। সোমনাথ তখন মহারাজের বলা কথাগুলো মনে করে, যেই সময় মহারাজ প্রিয়াঙ্কা সত্যিটা সোমনাথকে বলেছিল। তখন সোমনাথ কল্যাণী নামটা বলে ওঠে। প্রিয়াঙ্কা মিছরিকে কোলে নেয়, বলে আমার মিষ্টি মেয়েটা কোথায়, কি সুন্দর লাগছে একে দেখতে। প্রিয়াঙ্কা আদর করতে থাকে মেয়েটাকে। এটা দেখে তো ঠাম্মি আর পূজার মাও বেশ অবাক হয়। সোমনাথ প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, তুমি এই বাচ্চা মেয়েটাকে চেনো? মহারাজ বলে, প্রিয়াঙ্কা সত্যি সৎ আছেন, কি সুন্দর সবার সামনে বাচ্চা মেয়েটিকে মেনে নিলেন, কিন্তু তখন আমাকে ভয় পাওয়ার কথা কেন বললেন? প্রিয়াঙ্কা বলে, ভাই মহারাজ আমি সোমনাথের সঙ্গে কথা বলবো, কিন্তু সেখানে তোমায় থাকতে হবে, তোমার সামনে আমি সব বলবো। সোমনাথ বলে, আমায় আবার কি বলবে তুমি সোনা, তাও আবার ওর সামনে? সোমনাথ বলে, না আমাদের তিনজনের কি এমন কথা থাকতে পারে? প্রিয়াঙ্কা বলে, আমাদের তিনজনেরই খুব জরুরি কথা আছে। তখন পূজা বলে, কিন্তু মিস্টার কুল চান যে আপনারা দুজন আলাদা করে কথা বলুন। প্রিয়াঙ্কা বলে, বোন আমায় ক্ষমা করো, আমি সত্যি বলছি আমাদের তিনজনেরই কথা বলাটা খুব দরকার। মহারাজ তো তাকিয়ে থাকে প্রিয়াঙ্কার দিকে। সৌরভ বলে, আপনি যা বলার সবার সামনে বলুন। তখন প্রিয়াঙ্কা হাত জোর করে, বলে যে একটা মেয়ে নিজের লজ্জার কথা সবার সামনে বলুক, এটা নিশ্চয়ই আপনি চান না। পূজাও বেশ অবাক হয়। সোমনাথ বলে, লজ্জা? তখন মনে মনে সোমনাথ ভাবতে থাকে, কি এমন বলবে প্রিয়াঙ্কা, মহারাজের বলা কথাগুলো কল্যাণীকে নিয়ে সত্যি নয় তো? এইসব ভাবতে থাকে সোমনাথ, আর মহারাজের দিকে তাকায়। মহারাজও সোমনাথের দিকে তাকায়। মহারাজ ওদের দুজনকে নিয়ে যায়। পূজা তখন বলে, মিস্টার কুল আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, ওরা দুজনেই কিন্তু ধূর্ত শেয়াল। তখন মহারাজ বলে, আপনি আছেন তো? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, কিন্তু এখন তো আমি নেই। মহারাজ বলে, আপনি সর্বক্ষণ আমার সাথেই আছেন। এটা শুনে পূজার একটু ভালো লাগে, মনে মনে খুশি হয় পূজা। মহারাজও তাকিয়ে থাকে পূজার দিকে। পূজা মহারাজের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার মনের গভীরে লুকিয়ে থাকা সেই কথাটা আমি আপনাকে বলতে চাই। আমি এটা বলতে চাই যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর মহারাজের দিকে তাকিয়ে থাকে পূজা। আমি ওনাকে খুব আদর করব, খুব যত্ন করব, প্রাণ দিয়ে ওনাকে ভালোবাসবো। পূজা বলতে থাকে মনে মনে, আমি তোমায় প্রতিজ্ঞা করছি মা। এই সমস্ত কথা যখন ভাবছে তখন মহারাজ একটা চুটকি বাজায় পূজার সামনে। তখন পূজার ধ্যান ভাঙে। মহারাজ বলে, আমি আসছি। পূজা বলে, অল দ্য বেস্ট মিস্টার কুল। এরপরে সোমনাথ আর প্রিয়াঙ্কা আলাদা করে চলে যায়, মহারাজের সাথে যায় কথা বলার জন্য। এদিকে ঠাম্মি বলে, উফ আজব বিয়ে বটে। তখন পিসিমা বলে, বাবার জন্মে এরকম বিয়ে দেখিনি। মাম বলে, নিমার কানে যদি একবার কথাটা পৌঁছই না, ভারী বয়েই গেল। মহারাজের বাবা বলেন। পূজা বলে, মিস্টার কুল আবার মিস্টার মাথা গরম হয়ে যাবেন না তো বাবা?
এদিকে দেখা যাচ্ছে সোমনাথ বলছে, কি এমন কথা আছে বলতো। যেই সোমনাথ ঘরে ঢুকতে যায় তখন প্রিয়াঙ্কা হাত ধরে বলে, সোমনাথ তুমি একটু বাইরে দাঁড়াও, আমি মহারাজের সাথে আগে কিছু কথা বলে নিই, তারপর তোমাকে আমি ভেতরে ডাকছি। সোমনাথ বলে, আচ্ছা সোনা। সব শেষ হয়ে গেল। এটা বলে সোমনাথ বাইরে গিয়ে দাঁড়ায়। সোমনাথ বাইরে বেরিয়ে আসে। সোমনাথকে দেখে সবাই অবাক হয়। সোমনাথ মনে মনে বলতে থাকে, না, মহারাজকে আটকাতে পারলাম না, আমার ইমেজটা একেবারে শেষ করে দিল। কিন্তু প্রিয়াঙ্কা সম্বন্ধে বলা মহারাজের কথাগুলো আমি ভুলতে পারছি না কেন। কে এই কল্যাণী? প্রিয়াঙ্কাই কল্যাণী নয় তো? সোমনাথ ভাবতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা মহারাজকে বলতে থাকে, ভাই, ভালো করেছো তুমি মা আর মিশ্রিকে এখানে এনে। আমি সবার সামনে সত্যিটা বলতে পারবো না, তবে তোমাকে সামনে রেখে আমি সোমনাথকে মিছরির কথাটা সব সত্যিটা বলে দেবো, তাহলে তোমার শান্তি হবে তো? প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলে। মহারাজ বলে, এরকম ভাবে বলছেন কেন? আমি যা বলছি যা করছি আপনাদের ভালোর জন্যই করছি। আপনি কখনো ভেবে দেখেছেন বিয়ের পর যদি দাদা এই সত্যিটা জানতে পারে যে মিছরি আপনার মেয়ে, তাও আপনি অবিবাহিতা, তাহলে তো সব কথা শোনার পর আপনাকে দাদা ডিভোর্স দেবে। এটা শুনে প্রিয়াঙ্কা বেশ ভয় পায়। তখন আপনি সংসার করার স্বাদ পূরণ করতে পারবেন তো? প্রিয়াঙ্কা তখন হুড়মুড়িয়ে মহারাজের পায়ে পড়ে যায়। প্রিয়াঙ্কা মহারাজকে বলে, মহারাজ প্লিজ, আমার এই কথাগুলো যাতে তুমি আর সোমনাথ ছাড়া কেউ না জানতে পারে, কেউ না। আমি অবিবাহিতা, আমার একজন মেয়ে আছে, আমি আরবপতি ঘরের মেয়ে নই, এগুলো যাতে কেউ না জানতে পারে। কাঁদতে কাঁদতে এই সমস্ত কথা মহারাজের পায়ে পড়েই প্রিয়াঙ্কা বলতে থাকে। প্রিয়াঙ্কা বলে, না হলে আমার কাছে কিন্তু আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। মহারাজ বলে, না না, ছিছি, এ আপনি কি বলছেন? এইভাবে আপনি আমাকে লজ্জা দেবেন? মহারাজ বলে, বেশ, আপনি যখন চান না তখন এই কথা আমি আর কাউকে বলবো না। প্রিয়াঙ্কা বলে, তাহলে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। মহারাজ তখন সরে যায়। বলে, আবার প্রতিজ্ঞা? প্রিয়াঙ্কা বলে, কেন, তুমি কি আরো কারো কাছে প্রতিজ্ঞা করেছো নাকি? মহারাজের বাবার কাছেও মহারাজ প্রতিজ্ঞা করেছে যে তার বাবার সত্যিটা কাউকে বলবে না। সেই প্রতিজ্ঞার কথাই মহারাজ মনে মনে ভাবতে থাকে। প্রিয়াঙ্কা বলে, প্লিজ আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, প্লিজ। মহারাজ তখন বলে, আমি গা ছুঁয়ে প্রতিজ্ঞা না করলেও কিন্তু আমার কথার একটা দাম আছে। প্রিয়াঙ্কা হাত নামিয়ে নেয়। মহারাজ বলে, আমি কথা দিচ্ছি আপনাকে, এই যে আপনি যে কল্যাণী মানে প্রিয়াঙ্কা মিছরির মা, এই সত্যিটা আমি কাউকে কোনোদিনও বলবো না। প্রিয়াঙ্কা বলে, আর তোমার অর্ধাঙ্গিনীকে? মহারাজ তখন মনে মনে বলে, আমি যে কেন এই ধর্মসংকটে পড়ি পূজা, আমি আপনাকে মনের কথা সব কিছু বলতে চাই, কিন্তু দেখুন সকলে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে, আমাকে না চাইলেও আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে। আর এরা এরা সকলেই তো আমার আপনজন, কিন্তু আপনজনেরা কি বোঝে না যে আপনি আমার কাছে কতটা জরুরি হয়ে উঠেছেন? প্রিয়াঙ্কা বলে, ভাই, তুমি আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি পায়ে পড়ছি। বলে আবার নিচে বসে হাত জোড় করতে থাকে প্রিয়াঙ্কা। পায়ে পড়ে কাঁদতে থাকে প্রিয়াঙ্কা। মহারাজ তো কি করবে কিচ্ছু ভেবে পায় না। মহারাজ প্রিয়াঙ্কার হাত ধরে প্রতিজ্ঞা করে, বলে, আমি আমরণ আমার কাছে রেখে দেবো এই সত্যিটা, আমি কাউকে বলবো না, আমি প্রতিজ্ঞা করলাম, আমার মনেই রাখবো, মুখে আনবো না, এমনকি আমার অর্ধাঙ্গিনীর সামনেও নয়। প্রিয়াঙ্কা তখন মহারাজের হাতটা নিজের মাথার উপরে দেয় আর মনে মনে বলতে থাকে, আমি জানি তোমার কথার দাম আছে মহারাজ, আর এইটুকু মানুষ আমি চিনি, কারণ তুমি এখনো মানুষ চেনো না, তুমি খুব সরল। প্রিয়াঙ্কা তার শয়তানি চালটা দিয়েই ফেলে। মহারাজ বলে, আমি এবার দাদাকে ডাকছি। মহারাজ যাওয়ার সময় প্রিয়াঙ্কা বলে, থ্যাংক ইউ ভাই, তুমি তোমার দাদাকে ডেকে আনো। সোমনাথকে যখন আমি সব কথা বলবো তখন তুমি সাথে থেকো। মহারাজ এদিকে সোমনাথকে ডাকতে এলে মহারাজকে ধাক্কা দিয়ে সোমনাথ চলে যায় প্রিয়াঙ্কার কাছে। সোমনাথ এসেই বলে, সোনা, তোমাদের কথা হলো? কি ভাবলে তুমি? আমাকে বিয়ে করবে তো? তুমি ভুল বোঝনি তো আমায়? মহারাজ আসে। মহারাজ এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রিয়াঙ্কা সোমনাথকে বলে, আমি এখন তোমাকে যা যা বলবো সোমনাথ, তুমি মন দিয়ে সবটা শুনবে। সোমনাথ তখন বলে, ওরে বাবা, নাম ধরে ডাকছে, সোনা বলছে না? মহারাজ মাথা নিচু করে দাঁড়িয়ে, তার মানে কি বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার কথাটা বলে দিয়েছে? আর আমি সম্পত্তির লোভে প্রিয়াঙ্কাকে বিয়ে করছি সেটাও কি বলে দিয়েছে? সোমনাথ এগুলোই মনে মনে ভেবে যাচ্ছে। প্রিয়াঙ্কা বলে, আমার আসল নাম কল্যাণী। সোমনাথ তো অবাক হয়ে যায়, প্রিয়াঙ্কার দিকে তাকায়। সোমনাথ মনে মনে বলে, তার মানে আমি একা নয়, প্রিয়াঙ্কাও ধূর্ত শেয়াল, মহারাজ ঠিক কথাই বলেছিল। প্রিয়াঙ্কা বলে, আমি গ্রামের গরিব মেয়ে। আর এটা শুনেও তো সোমনাথ যেন আকাশ থেকে পড়ে। মিছরি আমার সন্তান, আমার লাভ চাইল্ড। এগুলো শোনার পর যেন সোমনাথের অবস্থা খারাপ হতে থাকে। মহারাজের দিকে তাকায় সোমনাথ। সোমনাথও মহারাজের দিকে তাকায়। এটাই আসল সত্যি। মহারাজ চেয়েছে যে তুমি এটা জানো। সোমনাথ তো কী করবে কি বলবে কিচ্ছু বুঝে পায় না। প্রিয়াঙ্কা মহারাজের সামনে আসে, বলে, মহারাজ ঠিকই বলে, সত্যিটা কখনো চাপা থাকে না। সত্যি হলো দিনের আলোর মতো, প্রকাশ্যে পাবেই। যতই চেষ্টা করো না কেন, একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসে। মহারাজের সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা এই কথাগুলো বলতে থাকে। আজ আমি সব সত্যিটা তোমায় বললাম সোমনাথ। সোমনাথের তো অবস্থা খারাপ, সমানে মাথা নাড়াচ্ছে, কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না তার যে এগুলো কি বলে যাচ্ছে প্রিয়াঙ্কা। সোমনাথ মাটিতে বসে পড়ে। প্রিয়াঙ্কা মহারাজের সামনে আবারও হাত জোড়ো করে। মহারাজ সোমনাথের পাশে যায়, বলে, দাদা, তুই মাথা ঠান্ডা করে ভাব,
ভালো করে ভেবে নে, একটা মেয়ে তার নিজের সমস্ত সত্যিটা সবটা তোর সামনে তুলে ধরছে, তার মানে এমনি এমনি নয়। ভেবে দেখ সেই মেয়েটা তোকে কতটা ভালোবাসে। সোমনাথ তো চুপ করে থাকে, কোনো কথা বলে না। আমি বলছি দাদা, প্রিয়াঙ্কা বৌদির থেকে ভালো মেয়ে তুই পাবি না, তুই ওকেই বিয়ে কর। সোমনাথ তো কাঁদবে না রাগবে না কি করবে, ওর মুখের এক্সপ্রেশন থেকে সব কিছুই প্রকাশ পাচ্ছে, কিন্তু ও চুপ করে আছে, কিচ্ছু বলে না। এদিকে বাইরে পূজা, মহারাজের পুরো পরিবার সবাই চিন্তা করছে যে ভেতরে কি কথা হচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে এরকমই আরেক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো।